কাকদ্বীপে বিজেপির সৌজন্যের রাজনীতি, কংগ্রেসের দখল হওয়া কার্যালয় ফেরালো বিজেপি। আরও একবার আপনাদের জানাই, কাকদ্বীপে বিজেপির সৌজন্যের রাজনীতি, কংগ্রেসের দখল হওয়া কার্যালয় ফেরালো বিজেপি। তৃণমূল জামানায় 15 বছর ধরে বেহাত ছিল পার্টি অফিস। অবশেষে কাকদ্বীপে বিজেপির সৌজন্যের রাজনীতি দেখা গেল। কংগ্রেসের দখল হওয়া কার্যালয় ফেরালো বিজেপি। বিশ্বজিৎ হালদার রয়েছে, আরো বিস্তারিত জানাবে আমাদেরকে। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, বিজেপির সৌজন্যের রাজনীতি ছবি আমরা দেখছি, কংগ্রেসের দখল হওয়া কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি। হ্যাঁ, একেবারে দেখো, কাকদ্বীপের যে পুকুরবেড়িয়া যে 72 নম্বর বুথ, একেবারে 1984 সালের এই যে পার্টি অফিস কংগ্রেসের যে সেটা কিন্তু দীর্ঘ 15 বছর ধরে কিন্তু দখল হয়েছিল এবং সেই দখল কিন্তু যখনই বিজেপি সরকার ক্ষমতায় এলো, অর্থাৎ রাজ্যে পরিবর্তন এলো, তখনই যেটা দেখা গেল যারা কংগ্রেস যারা করেন তারা যেটা দাবি করছেন যে স্থানীয় যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই যে পার্টি অফিসটা কিন্তু তৃণমূলের হাত থেকে দখল মুক্ত করলো এবং কংগ্রেসের হাতে তুলে দিল। একেবারে সৌজন্যের রাজনীতি, যে রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু যে গন্ডগোল বা এই ধরনের যে জিনিসগুলো তার থেকে কিন্তু দূরে থাকুক এবং সেইখানেই কিন্তু যারা কংগ্রেস যারা নেতা রয়েছেন তারা কিন্তু একেবারে বিজেপিকে কিন্তু সাধুর ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়টাকে নিয়ে। বেশ, ধন্যবাদ। এটা আমাদের দলীয় কার্যালয় ছিল 1984 সাল থেকে। প্রাক্তন মনোরঞ্জন হালদার প্রাক্তন সাংসদ, সাংগঠনিক কাজকর্ম এবং দলীয় কাজকর্ম এখান থেকে পরিচালনা হতো। দীর্ঘদিন ধরে 23 সালে পঞ্চায়েত নির্বাচনের পরে তৎকালীন শাসক দল এটাকে জোরপূর্বক দখল করে নেয়। তারপরে সেই অবস্থায় পড়েছিল। আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি, প্রশাসনিক স্তরে আমাদের নেতৃত্ব জানিয়েছেন। কোনোরকম কোনো সুরাহা না হওয়ার জন্য নির্বাচনের 1 মাস পূর্বেও আমরা আজকে বিজেপির সহযোগিতায় আমরা এই অফিসটি পুনরুদ্ধার করি। আমরা আজকে খুশি এবং আমরা বিজেপির যারা সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে রাজনৈতিক সৌজন্য মেনে তারা আমাদের অফিসটা ফেরত দিয়েছেন।